আজকে সকাল থেকেই রান্নাবান্না দিয়ে ব্লগটি শেয়ার করছি। হাই সবাইকে, কী অবস্থা? আমি রান্নাবান্না করতে ভালোবাসি, কিন্তু মা চাচিদের মতো পুরোটা সময় রান্নাঘরে থাকতে চাই না। হোম মেকারদের দিনের অর্ধেকটা সময় কিন্তু রান্নাঘরে চলে যায়। তো আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার রান্নাঘরে থাকতে পছন্দ করি, দেন ওই সময়ের মধ্যে রান্নাটা শেষ করি। বাকিটা সময় নিজের জন্য সময় দেওয়া, ঘরের অন্যান্য কাজ করতে ভালোবাসি। সবার ব্রেকফাস্ট রেডি করে দিয়ে দেন আমার ব্রেকফাস্টটা রেডি করছি। একটা প্যানকেক করে নিলাম, তারপর ডিম ভেজে নিলাম। তারপর 1 কাপ তো চা চলবেই। খালা এসছে, খালাকে একটু চা দিলাম আর আমিও 1 কাপ চা নিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে কুসুম গরম পানিতে লেবু দিয়ে আর মধু দিয়ে খেয়েছি, সেটা স্কিপ করে গিয়েছি। যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে তো রান্না নিয়ে বসলাম। তো আজকে হচ্ছে দেশি মুরগির পা, গিলা, কলিজা সব কিছু রান্না করছি। পাশাপাশি তোমাদের ভাইয়ার খুবই পছন্দের পাট শাক চিংড়ি দিয়ে রান্না করলাম। তারপরে মাছও ভাজা থাকবে। এটা কী মাছ বা মাছটার নাম আমি বলতে পারি না। তোমরা যদি কেউ এই মাছটার নাম জেনে থাকো আমাকে কমেন্টস করে জানাতে পারো। যেহেতু মেয়ে মাছ খাবে না, তো আমাদের জন্য 2 পিস মাছ ভাজলাম। আর এটা একটু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে পরে উপরে ছড়িয়ে দিব। তো এইভাবে মাছ ভাজাটা আমার কাছে বেশি ভালো লাগে। একটু মুচমুচে মাছটা থাকবে, দেন উপরে পেঁয়াজ কুচি কিছু থাকবে। তারপর চলে এলাম যথারীতি আমার এই রুমটাতে। এখানে আবার একটু ঝেড়ে টেড়ে দিচ্ছি, যেহেতু খালা ঘরটর ক্লিন করে গেছে। তো আমি আবার উপর দিয়ে একটু শুয়েছিলাম। আর যেহেতু আমার এটাকে বদ অভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো জানি না, আমার বিছানার চাদর একদম টান টান থাকতে হবে, তা না হলে কিন্তু একেবারেই ভালো লাগে না। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আমার ভিডিওর সব থেকে কী ভালো লাগে? আমার রান্নাবান্না, আমার লাইফস্টাইল, না আমার গল্প করা, কথা বলা? কমেন্ট করে জানাবে প্লিজ। আর এটাও জানাবে আমার ছোট ছোট কোনো ভুল হলে সেটা কিভাবে শুধরাতে পারি বা ভিডিও কিভাবে আরও বেটার করতে পারবো, সেটাও কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে? তো এই তো আজকের সকাল থেকে এই দুপুর পর্যন্ত এভাবে সময় কাটালাম। তারপর একটু টিভি নিয়ে বসলাম, টিভি দেখলাম, নিজের মতো করে একটু সময় কাটালাম, গাছগুলোকে একটু যত্ন নিলাম। তো এইটুকু, যখন আমি দুপুরবেলা ফ্রি থাকি তখন টুকটাকেই গোছানো বা ঘরটাকেই আবার নতুন করে একটু দেখি, নতুন করে একটু সাজানোর চেষ্টা করি। এটা কোনটা এদিক সেদিক হলো সেটা ঠিক মতো রাখার চেষ্টা করি। তো প্রতিদিনই যদি কাজ করার পর জায়গার জিনিসটা যদি জায়গা মতোই রাখা হয়, তাহলে কিন্তু ঘর বেশি একটা এলোমেলো হয় না। এটা কিচেন বলো, বেডরুম বলো, ড্রয়িং বলো, যে কোনো রুমে হোক না কেন। আর দেখো কী সুন্দর রোদ উঠেছে। আমার 2টা বুদুন এই যে এই রুমে সুন্দর রোদে ঘুমাচ্ছে। মাঝে মধ্যে বেশ ওরা রোদ পোহাতেও পছন্দ করে। তো আর আমি আমার মতো করে আমি কিছু লেখালেখি করছি, ভিডিও এডিট করছি, দেন কিছু স্ক্রিপ্ট রেডি করছি। এই তো আজকে এ পর্যন্ত। ভালো থেকো সব, আল্লাহ হাফেজ।